শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:45 মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো বন্ধুরা, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি ইউটিউবে একটু জায়গা তৈরি করে নিতে পারি। তো তোমাদের সকলের ভালোবাসা ছাড়া এটা কিন্তু সম্ভব না। তো এইদিকে দেখো, সমস্ত বাসি কাজগুলো সেরে চান করে সোজা চলে এসেছি ছাদে। তারপর আজকে জানো তো, এই যে সোয়েটার, জ্যাকেট এগুলো ধুয়ে দিয়েছি। এগুলো ধোয়া ছিল, তারপর মাঝখানে বৃষ্টি হওয়াতে যে ঠান্ডা পড়েছিল তখন ছেলে আবার বের করেছে, তাই সেটা এখন তো গরম পড়ে গেছে। একদম এটা ধুয়ে এখন শুকিয়ে রেখে দিব আবার আলমারিতে তুলে। তারপর চলে এসেছি নিচে। আজকে তো আর পূজা দেওয়া নেই, পুজোটা আজকে শাশুড়ি মাই দিবে। তো দুদিন থেকে শাশুড়ি মাই পুজো দিচ্ছে, তার একাদশী পড়েছে। তারপর এসে একটু সিঁদুর আর মুখে ক্রিম মাখিয়ে চলে আসলাম বিছানাটা তুলে সোজা রান্নাঘরে। এখানে দেখো, রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো কিন্তু সমস্ত কিছু শুকিয়ে গেছে। এখন এই যে জায়গা মতো গুছিয়ে রেখে দেব। আর এই যে গামলাটার উপরে যে ছিদ্র করা সাজিটা আমি রেখেছি, এটা এনে কিন্তু আমার ভীষণ উপকার হয়েছে। এটা আমি হরেকমাল দাদাদের কাছ থেকে নিয়েছি। তো এই যে গামলাতে যখন বাসন ধুয়ে রাখতাম না, জলগুলো নিচে পড়ে নিচে বাসনগুলো থাকতো সেগুলো কিন্তু ভেজাই থাকতো। এখন সমস্ত জলগুলো নিচে পড়ে যায় আর সবকটা বাসনই শুকিয়ে যায়। সকালে হাজব্যান্ডের টিফিন চা কিন্তু হয়ে গেছে, চাটা মাই করেছে। আর হাজব্যান্ডের টিফিন রুটি, তারপর ডাল দিয়ে ডাল সেদ্ধ করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে মেখে আর সাথে একটা ডিমের অমলেট করে দিয়েছি। তারপর হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে এতগুলো ভাত রয়েছে কালকের, তো ছেলে বলল জল ঢালা ভাত খাবে, তার জন্য জল ঢেলে রেখে দিয়েছি। আর এই যে ডিম, এটা তো মাসকাবাড়ি বাজারের সঙ্গেই এসেছে। তো ডিমগুলো আমি পাতা থেকে বের করে তারপর ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছি। এটা ফ্রিজে তুলে রাখবো। আর ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে আসলাম। তো এখানে কয়েকটা চিংড়ি মাছ আছে আর বড় মাছ। তো আজকে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব আর সাথে মাছের ঝোল। এইদিকে মা বসে বসে সবজি কেটে দিচ্ছে। আর এই যে মার সাথে কিন্তু এই যে সবজি কাটা, তারপর সকালের চা, হাজব্যান্ডের টিফিনের আটাটা মেখে দেওয়া, সেগুলো কিন্তু সমস্ত মা এগিয়ে রেখে দেয়। আর আমারও কিন্তু কাজে অনেকটাই হেল্প হয়। তো এখানে ভাতটা প্রায় হয়ে এসেছে আর এক সাইডে আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আলু আর বেগুন দিয়ে আজকের মাছের ঝোলটা করব। রান্না বান্না কমপ্লিট করে তারপর এই যে প্রায় 11টা বেজে গেছে। তো সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। এতগুলো ভাত ছিল, ছেলে বলল আমি খাবো না। আর এখন জলডালা ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমিও একটু নিয়ে বসে পড়লাম, এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু মুড়ি দিয়ে আলু ভাজি দিয়ে। তারপর বেরোলাম একটু দোকানে যাবার জন্য। আর এইদিকে আমার সঙ্গে পুচকি এসেছে, সেটা আমার দেওরের মেয়ে। তো এই যে দেখো, সে বলেছে একটা চকলেট কিনে দিতে। আর আমি নিতে এসেছি একটু গোবিন্দভোগ চাল, কাজু বাদাম আর কিশমিশ। কাল আমার ছোট ছেলের জন্মদিন, তো ভাবছি একটু পোলাও করব। তো সের জন্যই একটু দোকান থেকে এই যে জিনিসগুলো নিতে এসেছি। আর এই যে পুচকিটাকে একটা চকলেট কিনে দিলাম। তো ও বলছে চকো খাবে, তো এই যে ওকে একটা স্পার্কেল কিনে দিচ্ছি। তো বাড়ির ফেরার পথে এই যে আমাদের বাড়ির সামনে রাস্তাটা দিয়ে দেখো সন্ন্যাসী যাচ্ছে। তো এরা আমাদের বাড়ি ছেড়ে দুটো বাড়ি পরেই পুজো হয়, তো সেখান থেকেই এরা বেরোচ্ছে সবার বাড়ি বাড়ি যাওয়ার জন্য। এই যে চৈত্র মাস পড়েছে, এখন কিন্তু এদের দেখা যাবে। তারপর এই যে একটা হরেকমাল দাদা এসেছে, তো এখান থেকে একটা টুল নিলাম। এটা ওই যে বসে বসে জামা কাপড় কাচতে গেলে না পা দুটো ব্যথা হয়ে যায়, তার জন্য
জিনিস দেখতে দেখতে এই টুলটা পছন্দ হলো। এটার দাম নিল 50 টাকা, মানে যাই নাও তুমি সেটাই 50 টাকা। তো সেখান থেকে আমি একটা এই যে টুল নিলাম। এরপর অনেকটা সময় কেটে গেছে, দুপুরে খেতে বসেছি, অমনি একটা পার্সেলওয়ালার ফোন আসলো। তো এই যে ছেলের বার্থডে উপলক্ষে মা তাকে একটা গিফট করেছে, সেটাই আজকে ফোন এসেছে যে খেতে বসেছি, আর অমনি ফোন এসেছে পার্সেল এসেছে। তো সেটাই নেওয়ার জন্য আবার খাবার ফেলে চলে আসলাম। তো এটা কি আছে সেটা সারপ্রাইজ, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। মা বলেছে তোর বার্থডেতে গিফট কি নিবি, তো সে ছেলে পছন্দ করেছে, সেটাই মা অর্ডার করে দিল। তো এই যে প্যাকেটটা খুব সুন্দর করে কিন্তু প্যাকেটিং করেছে, মানে প্যাকেটটা খুব সুন্দর করেছে। যাই হোক, এটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব, সারপ্রাইজ রইল। এর মাঝে আরও কিন্তু কিছুটা সময় কেটে গেছে, এখন এই যে বিকেলবেলা, একদম বিকেল হয়ে গেছে। তো চলে আসলাম একটু ছাদে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি হেয়ার অয়েল করি। তো এখানে দেখো, অ্যালোভেরা গাছ থেকে দুটো পাতা কেটে নিলাম, আর এই যে পাতাটা এখন রেখে দিব। এটার যে লাল লাল কষগুলো, এগুলো সব বেরিয়ে যাবে, তারপর এটা আমি ভালো করে ধুয়ে কেটে নেব। তো এই যে এখানে কিছুটা সময় রেখে দেই, তারপর এটা কষগুলো সব বেরিয়ে যাবে। তারপর চলে আসলাম, এই যে এখানে আমি নিয়েছি কিছুটা নারকেল তেল, মানে যেটা আমি ইউজ করি, আর এই যে অ্যালোভেরাগুলো সুন্দর করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এটা এখন আমি জাল দিব। আর সাথে একটু মেথি আর কালো জিরে অ্যাড করেছি, আরও অনেক কিছু অ্যাড করা যায়, কিন্তু আমি শুধু এইটুকুই ইউজ করলাম। তো এখানে আমি ভালো করে জাল দিতে থাকবো। তারপর এই যে তেলটা ভালো করে কিন্তু ফুটে আসছে, তো খুব সুন্দর ফুটেছে। এখন এটা আমি ঢেলে নামিয়ে নেব। তো এটা এখনও গরম আছে, তার জন্য এই যে বাটিতে কিছুটা সময় রেখে দিব, ঠান্ডা হলে এটা ঢেলে নেব। তারপর এই যে তেলটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি এই যে তেলটা একটা ছাঁকনি দিয়ে কন্টেনারে ঢেলে রেখে দিলাম। আর এখানে যতটুকু তেল হয়েছে এটা কিন্তু আমার 3 দিন হয়ে যাবে। তারপর চলে আসলাম এই যে মাথায়, এখন ভালো করে ম্যাসাজ করব। আর এইদিকে কিন্তু টিভি চলছে, মা ছেলে হাজব্যান্ড সবাই টিভি দেখছে। তেলটা যত ভালো ম্যাসাজ করা যাবে তত কিন্তু চুলের গোড়ায় গেলে এটা উপকার হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।